আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আশা করি সবাই ভালো আছেন, সুন্দর এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাই হোক, আজকে আমরা নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে আজকে শুক্রবার, এক তবারক দেওয়ার জন্য আমাদের মসজিদে তবারক দেওয়ার জন্য আহ, কিছু খিচুড়ি রান্না হবে। তো যাই হোক, আমরা আমাদের কাজটা শুরু হয়েছে আর কি। প্রথমে কিছু পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আহ, বিভিন্ন মশলা দিয়ে প্রথমে জাল করতে হয়, কষাতে হয়, যাতে খিচুড়ির টেস্টটা যেন স্বাদ হয়, খাবারের টেস্টটা যেন টেস্টি হয়। এর জন্য যে মশলাগুলো সুন্দর মতো পরিমাণ মতো দিতে হবে, যাতে খাবারের গুণগত মান যাতে সুন্দর থাকে। আসলে রান্নাটা খুবই স্পেশাল। রান্নাটা সুন্দরভাবে না করলে আসলে হয় না। আহ, রান্না যদি যতটা মন দিয়ে করা যায় ততটা আসলে টেস্ট হয়। এখন তেজপাতা, পাশাপাশি এখন আমরা তেজপাতা দেওয়া হলো, এখন কাঁচামরিচ একটু ঝালের জন্য কাঁচামরিচ দেওয়া হলো। এরপরে আমরা এখন কিছু মশলা দেওয়া হবে, গরম মশলা, এরপর একটু পানি পরিমাণ মতো। এখন পেঁয়াজ মশলা টশলা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পরিমাণ মতো পানি দিতে হবে। যেমন 1 কেজি চাউলে 2 কেজি পানি, এই হিসাব করে আসলে আমরা রান্না করে থাকি। সেজন্য আসলে আমরা চাউল রান্না করব প্রায় 22 কেজি চাউল, তাহলে 45 কেজি 46 কেজি পানি লাগবে। পরে গুঁড়ো মশলা হলুদের গুঁড়া দিয়ে আমরা এখন জাল করব ফুটানো পর্যন্ত। পানি অনেক সুন্দর ভালোভাবে ফুটিয়ে তারপরে আমরা মিক্সার করব। চাউল দিতে হবে। দেওয়ার পরে আস্তে আস্তে জাল দিলেই আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। এখন লবণ দেওয়া হলো, যাতে টেস্টটা ঠিক রাখার জন্য। লবণ না দিলে আসলে কোনো খাবারই টেস্ট হয় না। এখন জাল দেওয়া হবে, সব কিছু দেওয়া শেষ। এখন জাল দেওয়ার পরে আমরা যে চাউল দিয়েছি মাঝখানে, আসলে চাল দেওয়ার এটা দিতে পারিনি, এর জন্য ছড়ি। হ্যাঁ, এখন মোটামুটি প্রায় হয়ে গেছে, প্রায় আমাদের রান্না হয়ে গেছে। প্রায় অল্প সময় লাগবে, বেশিক্ষণ আর লাগবে না। আর একটু জাল লাগবে। এখন পানি এখনো আছে, আর বারে লাড়তে হয়, না হলে তলে পুড়ে যাবে। যার কারণে আসলে তলে ভালোভাবে লাড়লে পুড়বে না। এটা সবসময় সতর্ক থাকবেন যাতে না পড়ে। এই জন্য আসলে আপনাদের সবসময় সতর্ক থাকবেন। যাই হোক, এখানে আমরা এখন আমাদের খিচুড়ি হয়ে গেছে। এখন আমাদের প্যাকেটিংয়ের কাজ চলছে প্রত্যেক মুসল্লিদের জন্য। যাই হোক, ধন্যবাদ।